২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তবে তার পদত্যাগের পেছনে একটি বিশেষ ঘটনা উল্লেখযোগ্য, যেখানে তিনি নিজেকে গুলি করার কথা বলেন। আন্দোলনের সময় শেখ হাসিনা তার একান্ত সহকারীদের বলেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমাকে গুলি করে ফেলো। এই বক্তব্য তার দৃঢ় মনোবল এবং আত্মত্যাগের মানসিকতার প্রতিফলন। তিনি বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তার জীবনও বিপন্ন হতে পারে। এই বক্তব্যের পর তার নিরাপত্তা বাহিনী এবং সহকারীরা আরও সতর্ক হয়ে ওঠেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ৫ই আগস্ট তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শেখ হাসিনার এই পদক্ষেপ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি লাভ করলেও মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দল দমন এবং বাকস্বাধীনতা হরণের অভিযোগও ওঠে। তার পদত্যাগের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে শেখ হাসিনার এই আত্মত্যাগের মনোভাব এবং তার বক্তব্য ভবিষ্যতের রাজনৈতিক নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।